পড়ায় দেব এবং এই শাড়ি আমরা পড়ায় দেব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে, তাকে আমরা শাড়ি পরে পুরো ঢাকা শহরে ঘোরাবো। আমার বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে ওরা বলে যে গরু চুরি করতে গেছে, চোরাচালানের সাথে সম্পৃক্ত, এরকম বিভিন্ন কথা বলে। আরে ভাই, চুরি করার অপরাধ কি হত্যা নাকি? তাহলে সৌদি আরব সহ ইসলামিক দেশগুলো চুরি করার অপরাধে যে হাত কাটে, আপনারা সেই হাত কাটার নিন্দা করেন, তাহলে এই হত্যার নিন্দা কেন করছেন না আপনারা? আমার আপনাদের কাছে প্রশ্ন বলেন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যায়, এই যে ইতালি, ইউরোপ, আমেরিকা, মেক্সিকোর সীমান্তে অসংখ্য ইন্ডিয়ান নাগরিক পাগলের মতো ঘোরাফেরা করে, কাজ পায় না, ভিক্ষুকের মতো ঘোরাফেরা করে, অবৈধ কোনো ডকুমেন্টস নাই, সাগর পাড়ি দিয়ে সেখানে ঢুকি নিয়ে ইন্ডিয়ানরা গেছে। তো ইতালির নাগরিকরা ইন্ডিয়ানকে গুলি করে? বলেন, মেক্সিকোর সীমান্তে ইন্ডিয়ানদের গুলি করা হয়? তাহলে ইন্ডিয়া কেন গুলি করছে? ইন্ডিয়া এই জন্য গুলি করছে, বিশ্বের একটা মাত্র বর্বর রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র যেটা হলো ইন্ডিয়া, যারা অন্য ধর্মের প্রার্থনার যে জায়গা সেটা সাবল দিয়ে গুতায় গুতায় হাতুড়তে ভেঙে ভেঙে বাবরি মসজিদ হত্যা করেছে। এইরকম বর্বর জাতি সারা বিশ্বের কোথাও আছে কিনা আপনারা আমাকে দেখান। বিশ্বের কোথাও গত 200 বছরের কাছে হাঁটতে পারবে না কোন গির্জা ভেঙে মসজিদ করা হয়েছে, গত 200 বছরের কাছে হাঁটতে পারবে না কোন মসজিদ ভেঙে গির্জা করা হয়েছে। কিন্তু এই ইন্ডিয়ানরা দৃষ্টান্ত স্থাপন করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে অমানসিক আচরণে, যে এরা অন্য ধর্মের প্রার্থনার দ্বার ভেঙে নিজেদের রাম মন্দির গড়েছে। আমাদের দুঃখের অনেক জায়গা আছে, আমাদের মুসলিম দেশগুলো এই জায়গায় অভিভাবক হিসেবে ভূমিকা পালন করতে হবে। যখন বাবরি মসজিদটা ভাঙত তখন বলতে পারত সৌদি আরবের প্রশাসন যে ইন্ডিয়ানদের সৌদি আরবে চাকরি দেব না, তখন ওমানের প্রশাসন বলতে পারত চাকরি দেব না, কুয়েতের প্রশাসন বলতে পারত। দুঃখের বিষয়, সেই লিডারশিপের জায়গা তারা নিতে পারেনি। তারা যদি সেই লিডারশিপের জায়গা না নিতে পারে, বাংলাদেশের তরুণরা সেই জায়গা নিয়ে এই ইন্ডিয়ানদেরকে সারা বিশ্বের প্রতিহত করবে ইনশাআল্লাহ। 1.80 লাখ প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। আমরা বলছি সকল প্রবাসী ভাইকে, ভাইরাসের মতো সারা বিশ্বে ছড়িয়ে এই ইন্ডিয়ানদের টুকিটকে আপনারা প্রকাশ করে দেন। এরা কিভাবে মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে, কিভাবে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিটায় পিটায় হত্যা করছে। আপনারা বলবেন এত জোরে কথা কেন বলি? আর আমরা যত জোরে কথা বলি, যত গালি দেয়, তার মানুষ হত্যার সমান নয়, সীমান্তে নাগরিক হত্যার সীমান নয়। ভাইরা, বয়কট ডাক এসেছে, ভারতীয় পূর্ণ বয়কট। এই বয়কটটা কেন করবো? সামনে দিকে আছে, কেন করব বয়কট? এই জন্য করব, আপনারা যারা বেকার আছেন, আপনাদের সন্তান যারা বেকার আছে, তারা এই বয়কট থেকে লাভবান হবে, তারা কর্ম পাবে। বলবেন যে বয়কট কাজ করছে না। বয়কটের কারণে 1.40 লাখ ইউনিট মজ বাংলাদেশি পণ্য মজ কিনেছে দই দিয়ে। তাহলে এতগুলো মদ যে বিক্রি হলো, এর মাধ্যমে বাংলাদেশের রক্ত বাংলাদেশে হয়ে গেছে না? বলেন, এটা যদি বিদেশি কোনো পণ্য কিনতেন তাহলে বিদেশি টাকা না চলে যেত। যারা বলে বয়কটে কেন হচ্ছে না, তাদেরকে আমরা ওই ভারতীয় স্বাধীনকে করে দিতে চাই। তারা ওই ভারতীয় দালাল। আকারে ইঙ্গিতে অনেক ভারতীয় দালাল আশেপাশে ঘোরাঘুরি করে, সাবধান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। দালালের সঙ্গে দালাল উঠে বসে, দালালের প্রোগ্রামে দালাল দাওয়াত দেয় এবং আরেক দালাল সেই প্রোগ্রামে গিয়ে অংশ নিয়ে তাকে প্রমোট করে এবং এক দালাল আরেক দালালকে শক্তিশালী হওয়ার সহযোগিতা করে। সুতরাং ইন্ডিয়ান ব্রেডের মধ্যে কোন কোন নেতা কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করে বিরোধী রাজনীতি থেকে তাদেরকে সরিয়ে অপসারণ করে একটা ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি করাতে হবে এবং যারা এই রাজনীতিতে আসবে না তাদের রাজনীতি বিলুপ্ত হবে। যারা বয়কট রাজনীতির সঙ্গে তাল হবে না, তাদের রাজনীতি ঘৃণিত হবে এবং বাংলাদেশের মানুষ তাদের জন্য অর্থায়ন করবে না, তাদের জন্য দোয়া করবে না, ভালোবাসা দেবে না, তাদের রাজনীতি আস্তে আস্তে হারায় যাবে। সুতরাং যারা এখনো মুখ খোলেন নাই, আমি বলছি বাঁচতে চাইলে মুখ খোলেন। বাংলাদেশের নাগরিকদের টাকা এত বেশি হয় নাই যে আপনি ইন্ডিয়ার তৈরি করবেন আর তার কষ্টের পয়সা আপনার রাজনীতি শুনে ইনভেস্ট করবে, সেইটা করবে না। ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দ, লেবার পার্টি বড় ভাই।